প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। রাত পোহালেই তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষা, তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ক্লাস 7 অর্থাৎ সপ্তম শ্রেণীর ভূগোল সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। আমি তোমাদের পাঠ্য বই খুঁটিয়ে সব থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ এমন প্রশ্নই দিয়েছি যেগুলি তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় কমন আসবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 শ্রেণী সপ্তম, বিষয় ভূগোল, পূর্ণমান 70, সময় 2 ঘন্টা 30 মিনিট। দাগ নম্বর 1, নিচের ঠিক উত্তরটি বেছে নাও। 1 গুণ 10 সমান 10, অর্থাৎ তোমাদের 10টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, শরৎকালীন বিষুব বা জলবিষুব বলা হয় কোন তারিখকে? উত্তর হবে 23শে সেপ্টেম্বর তারিখকে শরৎকালীন বিষুব বা জলবিষুব বলা হয়। দ্বিতীয় কোশ্চেন, নিম্ন প্রবাহে নদীর প্রধান কাজ কি? উত্তর হবে নিম্ন প্রবাহে নদীর প্রধান কাজ সঞ্চয়। কোশ্চেন নম্বর 3, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান কত? উত্তর 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। কোশ্চেন নম্বর 4, মিনামাটা রোগ হয় কোন দূষণের ফলে? উত্তর পারদ দূষণের ফলে। এছাড়া ক্যাডমিয়াম দূষণের ফলে ইতাই রোগ হয় এবং আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাকফুট ব্যাধি হয়। নেক্সট কোশ্চেন নম্বর 5, চিলট্রান হোয়াইট হর্স পোল্ডার ভূমি হলো সমুদ্র থেকে উদ্ধার করা নিম্ন সমতল ভূমি। উত্তর হবে পোল্ডার ভূমি হলো সমুদ্র থেকে উদ্ধার করা নিম্ন সমতল ভূমি। পরের প্রশ্ন, হুয়াংহো সমভূমি একটি ড্যাশ সমভূমি? উত্তর হবে লোয়েস সমভূমি। নেক্সট কোশ্চেন, গঙ্গা ও যমুনা নদীর দোয়াব হলো? উত্তর হবে আগ্রা। পরের প্রশ্ন, রুর শিল্পাঞ্চলের প্রধান খনিজ সম্পদ হলো? উত্তর কয়লা। নেক্সট কোশ্চেন নম্বর 9, ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে ঘটে? এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট কোশ্চেন নম্বর 10, একটি অধিবর্ষের বছর হলো? উত্তর হবে 2012। পরের প্রশ্ন, ইউরোপের নাতিশীতোষ্ণ তৃণভূমি কি নামে পরিচিত? উত্তর স্টেপ নামে পরিচিত। পরের প্রশ্ন, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? উত্তর হবে ব্যারোমিটার। অ্যানিমোমিটার যন্ত্রের দ্বারা বায়ুর গতিবেগ মাপা হয় এবং থার্মোমিটার দ্বারা উষ্ণতা মাপা হয়। নেক্সট কোশ্চেন নম্বর 10, পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের নদীতে প্রচুর কি দেখা যায়? উত্তর হবে খাঁড়ি। নেক্সট কোশ্চেন, ভূমধ্য সাগরের আলোক স্তম্ভ নামে পরিচিত? উত্তর স্ট্রম্বোলে। নেক্সট দাগ নম্বর 2, নিম্নলিখিত বিবৃতিগুলি যাচাই করে শুদ্ধ অথবা অশুদ্ধ নির্ণয় করো। 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন, মেরু জ্যোতির অপর নাম আরোরা? উত্তর শুদ্ধ। কোশ্চেন নম্বর 2, নেদারল্যান্ডের রাজধানী হলো ডুইসবার্গ? উত্তর হবে অশুদ্ধ। কোশ্চেন নম্বর 3, নদীর নিম্ন প্রবাহে সৃষ্ট একটি ভূমিরূপ হলো বদ্বীপ? উত্তর শুদ্ধ। চতুর্থ কোশ্চেন, নেদারল্যান্ডের সবচেয়ে বড় পোল্ডার ভূমির প্রকল্পটি হলো জুইডারজি? উত্তর শুদ্ধ। নেক্সট কোশ্চেন নম্বর 5, ককেসাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গ্র্যাম্পিয়ান? উত্তর হবে অশুদ্ধ। নেক্সট কোশ্চেন, রোন এবং পো নদী আল্পস থেকে উৎপন্ন হয়ে যথাক্রমে লিউ উপসাগর এবং অ্যাড্রিয়াটিক সাগরে পড়েছে? উত্তর হবে শুদ্ধ। নেক্সট, দ্রাঘিমা রেখা পরস্পর সমান ও সমান্তরাল? উত্তর হবে অশুদ্ধ। নেক্সট কোশ্চেন, বায়ুর চাপ সর্বমুখী? উত্তর হবে শুদ্ধ। দাগ নম্বর 3, বেমানান শব্দটিকে চিহ্নিত করো। 1 গুণ 3 সমান 3। প্রথম প্রশ্ন, ভলগা, এলব, নিপার এবং ঘরঘরা? উত্তর ঘরঘরা। নেক্সট কোশ্চেন, উত্তর হবে আরাবল্লী। কোশ্চেন নম্বর 3, প্লাবনভূমি, ক্যানিয়ন, বদ্বীপ, মোহনা? উত্তর হবে ক্যানিয়ন। নেক্সট দাগ নম্বর 4, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে দাও। স্তম্ভটি তোমরা দেখে নাও।
উত্তর সিসিলি, এটনা। হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড। বায়ুর চাপ মাপক যন্ত্র ব্যারোমিটার। পর্বত বেষ্টিত মালভূমি তিব্বত। নেক্সট, দুই একটি শব্দে উত্তর দাও, যে কোনো ছটি। 1 গুণ 6 = 6। প্রথম প্রশ্ন, ফ্রান্সের দীর্ঘতম নদী কোনটি? উত্তর হবে সিন। নেক্সট, পর্বত গ্রন্থি কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, অনেকগুলি পর্বতশ্রেণী বিভিন্ন দিক থেকে এসে মিলিত হলে সেই মিলিত অঞ্চলকে পর্বত গ্রন্থি বলে। উদাহরণ, এশিয়ার প্রামিড পর্বত গ্রন্থি। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট, কোশ্চেন নম্বর 3, আইএসটি এর পুরো নাম কি? উত্তর, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। কোশ্চেন নম্বর 4, অন্তর্বাহিনী নদী কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যে নদী কোনো দেশের মধ্যে উৎপন্ন হয়ে সেই দেশের মধ্যেই কোনো হ্রদ বা জলাশয়ে গিয়ে মেশে তাকে অন্তর্বাহিনী নদী বলে, যেমন ভারতের লুনি। পরের প্রশ্ন, ছায়াবৃত্ত কাকে বলে? উত্তর, পৃথিবীর আলোকিত এবং অন্ধকার অংশের মধ্যবর্তী বৃত্তাকার অংশকে ছায়াবৃত্ত বলে। কোশ্চেন নম্বর 6, মুক্তিবেগ কি? উত্তর, যে গতিতে গেলে কোনো বস্তু পৃথিবীর মাধ্যাকর্ষণ ছাড়িয়ে যেতে পারে তাকে মুক্তিবেগ বলে। এই মুক্তিবেগের গতি প্রতি সেকেন্ডে 11.2 কিমি। কোশ্চেন নম্বর 7, ইউরোপের কোন অরণ্যে জলপাই, ডুমুর, সিডার, ওক প্রভৃতি উদ্ভিদ দেখা যায়? উত্তর হবে ভূমধ্য সাগরীয় অরণ্যে। নেক্সট, ভারতের লাভা গঠিত মালভূমির উদাহরণ দাও। উত্তর, দাক্ষিণাত্য মালভূমি। কোশ্চেন নম্বর 9, সাইক্লোন, টাইফুন, হারিকেন, টর্নেডো শব্দগুলি কোন প্রাকৃতিক বিষয়কে ইঙ্গিত করে? উত্তর, প্রাকৃতিক ঝড়কে। নেক্সট, কোশ্চেন নম্বর 10, নদীর কোন প্রবাহে বা গতিতে মিয়েন্ডার দেখা যায়? উত্তর হবে মধ্য প্রবাহে। দাগ নম্বর 6, সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 7টি, প্রতিটি প্রশ্নের মান 2 করে। প্রথম প্রশ্ন, পৃথিবীর আবর্তন গতির কারণে সৃষ্ট বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ কোন কোন অঞ্চলে দেখা যায়? উত্তর, পৃথিবীর আবর্তন ও কোরিওলিস বলের প্রভাবে উচ্চচাপ সাধারণত ধ্রুবীয় অঞ্চল এবং নিম্নচাপ উষ্ণ অক্ষাংশের সমুদ্র পৃষ্ঠে দেখা যায়। দ্বিতীয় প্রশ্ন, নিত্যবহ নদী কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যেসব নদী উঁচু পার্বত্য অঞ্চলের বরফ গলা জলে পুষ্ট হয় এবং সারা বছর ধরে জলপ্রবাহ বজায় রাখে তাদের নিত্যবহ নদী বলা হয়। উদাহরণস্বরূপ ভারতের গঙ্গা, সিন্ধু, তিস্তা ইত্যাদি হলো নিত্যবহ নদীর উদাহরণ। পরের প্রশ্ন, জিপিএস বলতে কি বোঝো? উত্তর, জিপিএস এর পুরো নাম গ্লোবাল পজিশনিং সিস্টেম, হলো একটি স্যাটেলাইট ভিত্তিক নেভিগেশন সিস্টেম যা পৃথিবীর যে কোনো স্থানে সঠিক অবস্থান, বেগ এবং সময় সম্পর্কে তথ্য সরবরাহ করে। এটি মহাকাশে থাকা উপগ্রহ থেকে সংকেত গ্রহণ করে এবং এই সংকেত বিশ্লেষণ করে ব্যবহারকারীর অবস্থান নির্ভুলভাবে নির্ণয় করে। চতুর্থ প্রশ্ন, ইউট্রিফিকেশন বলতে কি বোঝো? উত্তর, সাবান, ডিটারজেন্ট, ফসফেট বদ্ধ পুকুর জলাশয়ে জলে মিশলে প্রচুর পরিমাণে শৈবাল, আগাছা, কচুরিপানা বেড়ে যায়। এর ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে মাছ ও জলজ প্রাণীরা মারা যায়। একে ইউট্রিফিকেশন বলে। কোশ্চেন নম্বর 5, ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলা হয় কেন? উত্তর, ইউরোপের ফিনল্যান্ডে প্রায় 35,000-এর বেশি হ্রদ থাকার জন্য একে হাজার হ্রদের দেশ বলা হয়। কোশ্চেন নম্বর 6, ট্রাক ফার্মিং কাকে বলে? উত্তর, শহরের বাজারে ফল ও শাকসবজির চাহিদা মেটানোর জন্য শহরের অদূরে সড়কপথের কাছাকাছি প্রচুর পরিমাণে সবজি চাষ করা হয়। মূলত ট্রাকে করে এই সবজি বাজারে পাঠানো হয় বলে একে ট্রাক ফার্মিং বলে। যেমন লন্ডন অববাহিকার অন্তর্গত শহরগুলির অদূরে ট্রাক ফার্মিং দেখা যায়। কোশ্চেন নম্বর 7, অধিবর্ষ বা লিপ ইয়ার কাকে বলে? উত্তর, যে বছর 365 দিনের পরিবর্তে 366 দিন হয়
এবং ফেব্রুয়ারি মাস 28 দিনের পরিবর্তে 29 দিন হয় সেই বছরকে অধিবর্ষ বলে, যেমন 2024 সাল। নেক্সট কোশ্চেন নম্বর 8, স্টেপ কি? উত্তর, ইউরোপের মধ্য ও পূর্বাংশে রাশিয়া ও ইউক্রেনের মহাদেশীয় জলবায়ু অংশে যে নাতিশীতোষ্ণ তৃণভূমি তৈরি হয়েছে তা স্টেপ তৃণভূমি নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, ইউরোপের রুর শিল্পাঞ্চলের রাইন নদীর মধ্যবর্তী মৃত্তিকার প্রকৃতি লেখো। উত্তর, রুর অঞ্চলের প্রধান নদী রাইন নদী। এই নদী দক্ষিণে কোলোন শহরের কাছে রুর অঞ্চলে প্রবেশ করে পশ্চিম সীমানা বরাবর প্রবাহিত হয়েছে। রুর এবং লিপে এই দুই নদী এই অঞ্চলের পূর্ব দিক থেকে প্রবাহিত হয়ে এসে রাইন নদীতে মিশেছে। নদীর পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে উর্বর পলিমাটি দেখা যায়, আর দক্ষিণে চারনজেম ও উত্তরে পর্জল মাটি দেখা যায়। পরের প্রশ্ন, জল দূষণ প্রতিরোধের দুটি ব্যবস্থা উল্লেখ করো। উত্তর, জল দূষণ প্রতিরোধের দুটি ব্যবস্থা হলো, নাম্বার 1, শিল্প ও গৃহস্থালির বর্জ্য জল পরিশোধনের পর নদী বা জলাশয়ে ছাড়া, এবং নাম্বার 2, রাসায়নিক ও কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ করে কৃষি থেকে আসা দূষণ কমানো। দাগ নম্বর 7, সংক্ষেপে উত্তর দাও যে কোনো 5টি, প্রতিটি প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন, সমচাপ রেখা কাকে বলে? সমচাপ রেখার বৈশিষ্ট্য উল্লেখ করো। কোশ্চেন নম্বর 2, পোল্ডার ভূমি কি? পোল্ডার ভূমি কিভাবে তৈরি হয়? তৃতীয় কোশ্চেন, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য আলোচনা করো, অথবা অপসূর ও অনুসূর অবস্থানের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট কোশ্চেন, বায়ুর চাপের তারতম্যের প্রধান কারণগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 5, উদাহরণ সহ পলি গঠিত সমভূমি বিবৃত করো। নেক্সট কোশ্চেন নম্বর 6, অন্তর্বাহিনী নদী ও আন্তর্জাতিক নদীর মধ্যে পার্থক্য অর্থাৎ তফাৎ কি? পরের প্রশ্ন, রুর শিল্পাঞ্চলের জলবায়ুর প্রকৃতি লিপিবদ্ধ করো। নেক্সট, ফ্লুরোসিস, ইতাই এবং মিনামাটা রোগগুলির কারণ উল্লেখ করো। দাগ নম্বর 8, নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 × 2 = 10। প্রথম প্রশ্ন, জল দূষণের কারণ হিসাবে আর্সেনিক, খনিজ তেল ও তাপীয় দূষণ বিব্রত করো। ইউট্রোফিকেশন কি? দ্বিতীয় কোশ্চেন, লন্ডন অববাহিকার প্রাকৃতিক পরিবেশের পরিচয় দাও। এই অঞ্চলের উৎপাদিত ফসল ও ট্রাক ফার্মিং ব্যবস্থার বিবরণ দাও। কোশ্চেন নম্বর 3, ইউরোপের তুন্দ্রা এবং পশ্চিম ইউরোপীয় জলবায়ুর বৈশিষ্ট্য এবং ওই জলবায়ুর স্বাভাবিক উদ্ভিদের নাম লিপিবদ্ধ করো। কোশ্চেন নম্বর 4, কৃষিকাজ ও শিল্প উৎপাদন কিভাবে মৃত্তিকা দূষণের সঙ্গে সম্পর্কিত? মৃত্তিকা দূষণ হ্রাসের জন্য দুটি করণীয় ও দুটি বর্জনীয় বিষয় লেখো। নেক্সট, ঋতু পরিবর্তন কিভাবে সংগঠিত হয় তা চিত্রসহ বর্ণনা করো। পরের প্রশ্ন, উৎপত্তি ও অবস্থান অনুসারে বিভিন্ন প্রকার মালভূমির পরিচয় দাও। তোমাদের লাস্ট দাগ নম্বর 9, পৃথিবীর রেখা মানচিত্রে উপযুক্ত নাম ও সংকেত সহ চিহ্নিত করো যে কোনো 5টি। আজকের ভিডিও এই পর্যন্ত।